বাসায় ঢুকছি, আমি এখনো রুমে না, বাইরে। তো বাইরে? যদি আজকে আজকে দিনে যদি কেউ একটু কষ্ট করে পার করে দিতেন। কে করাবে আজকে ক্লাস? উইলিংলি কেউ? এই মুন্না ভাই, মজুমদার আমাদের ভাই বাদে? আমি একদিন করাইছি, মজুমদার ভাই কিন্তু একদিনও করায় নাই। তো মজুমদার ভাই আজকে করান। আজকে মজুমদার ভাইয়ের প্রিপারেশনও অনেক হাই মনে হচ্ছে, অনেক প্র্যাকটিস করছে। তাহলে তো খুব ভালো। প্র্যাকটিস বলতে আসলে আমি গতকালকেটাই নিয়েই আমি পড়েছিলাম, যেহেতু আমি গতকালকে আসলে করতে পারি নাই। আর আজকে হচ্ছে আমার ওই যেটা নেটের সমস্যার কারণে আমি আসলে করতে পারি না। আমি প্রতিদিনই ট্রাই করি যে না, মনে হয় আজকে আমি করাবো আমি করাবো, কিন্তু কখন কোন সময় আমি নিজেই ব্লক হয়ে যাই, এটার কোনো স্টেশন থাকে না, সমস্যাটা ওখানে। আচ্ছা আমি এতক্ষণ আপনারা যে স্ক্রিন শেয়ার করতেছে, আমি ওখানে কিছুক্ষণ যাবত শুধু ওই লোগোটা দেখতেছিলাম, স্ক্রিনটা দেখতেছিলাম না। আচ্ছা, আচ্ছা, আমি আমি শেয়ার করতেছি। আজকে যেন কি ছিল আমাদের ক্লাস? আজকে ছিল হচ্ছে আপনার ইউটিউব, আপনার ইউটিউবের যে অ্যাড এবং সাবস্ক্রিপশন, ভিডিও অ্যাড ইউটিউব ক্যাম্পেইন। কোন শীট টিট ওপেন করতে হবে? হ্যাঁ, একটা শিট ছিল ওই আপনার গুগল ইউটিউব স্ল্যাশ ভিডিও অ্যাডস এর একটা ডকুমেন্টস ওপেন করছিল। অ্যাডের ওই যে অ্যাড কত প্রকারের সের উপর ডিপেন্ড করে একটা শিট ছিল। ওই যে আপনার Add কত ভিডিওগুলোর প্রকার না? ভিডিওর কিছু ক্যাটাগরি আছে না, এই যে ক্যাটাগরি, হ্যাঁ হ্যাঁ, অ্যাডের ক্যাটাগরি। আপনি জাস্ট ওই যে আপনার আমি বলে দিচ্ছি, ফাইলটার নাম হচ্ছে গুগল ইউটিউব স্ল্যাশ ভিডিও অ্যাডস এইটা। অথবা আপনি গুগল চাইলে আমি ইউটিউব ডকুমেন্টসটা দিয়ে দিতে পারি ইয়াতে। ডকুমেন্ট দেওয়া লাগবে না? আহ, শেয়ার কি নাম বললেন ভাই? গুগল ইউটিউব স্ল্যাশ ডিসপ্লে অ্যাড? ভিডিও অ্যাডস। এরকম কোন নাম তো দেখতেছি না। পাইছেন ডকুমেন্টসটা? ডিসপ্লে অ্যাড না, ডকুমেন্ট তো এটা পাচ্ছি না। রাখলাম। মুন্না ভাই দিয়ে দেন, ওটা চ্যাটে দিয়ে দেন। আচ্ছা, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি, দেখেন এটা ওপেন করলে আমি চ্যাট বক্সে দিয়ে দিছি। রায়হান ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। আমার ইটা কানেক্ট হচ্ছে তো। ও আচ্ছা। যে অনেক সময় পিসি থেকে হোয়াটসঅ্যাপ করলে লোড হয় কিছুক্ষণ। ভাই আরেকটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি ক্লাস শেষে করবো না, ঠিক আছে? ভাই
কি হোয়াটসঅ্যাপের চ্যাটে দিছেন? যে না ওই যে মিটের চ্যাটে না, দিছে মনে নাকি? হয় উনি মিটের চ্যাটে দিয়েছে মনে হয়, হোয়াটসঅ্যাপের চ্যাটে না। দেখতেছি না। কল মেসেজে না? কই? হ্যাঁ, ইনকল মেসেজ। তো বুঝলাম না। হ্যাঁ এখন দিছে দোনো জায়গায়, হোয়াটসঅ্যাপেও দিছে মিটেও দিছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপেও দিয়েছে। দেখা যাচ্ছে না? জি ভাইয়া। হ্যাঁ, আমাদের কি ছিল? আচ্ছা, তো প্রথমে ছিল হচ্ছে যে আমাদের ইউটিউব অ্যাডসটা মূলত আজকে, তাই না? ইউটিউব অ্যাডস, তো ইউটিউব অ্যাডস হচ্ছে মূলত আমরা দেখি ইউটিউব অ্যাডস হচ্ছে আহ, আহ, এটাকে কি বলে, মানে ভিডিও অ্যাডটা হচ্ছে সাধারণত দুই টাইপের, একটা হচ্ছে ইন স্ট্রিম ইন স্ট্রিম ভিডিও অ্যাড, আর একটা হচ্ছে আউট স্ট্রিম। ইন স্ট্রিম কি, যেটা হচ্ছে ইউটিউবের ভিডিওর মধ্যে যে অ্যাড গুলো আসে ভিডিওর উপরে, সেটা হইতে পারে শুরুতে, মাঝখানে বা শেষে, সেটাকে বলা হয় ইন স্ট্রিম ভিডিও অ্যাড। আর আউট স্ট্রিম হচ্ছে যেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপ বা ব্লগ, মানে এই টাইপের যে আহ, আছে, যেটা গুগলের পার্টনার নেটওয়ার্ক গুলাতে যে ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড হিসেবে, মানে ভিডিও অ্যাড, যে ভিডিও অ্যাড গুলা বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপ বা ব্লগ, মানে গুগলের যে পার্টনার নেটওয়ার্ক আছে 4 মিলিয়ন প্লাস, সেখানে যে ভিডিও অ্যাড গুলা শো করা হয় সেটাকে বলা হয় হচ্ছে আউট স্ট্রিম অ্যাড, ভিডিও অ্যাড। ঠিক আছে? আচ্ছা, এখন ইউটিউব অ্যাড গুলো সাধারণত হচ্ছে আহ, তিন ধরনের, দুই তিন ধরনের, মানে মেইনলি তিন ধরনের। একটা হচ্ছে নন স্কিপেবল, আর একটা হচ্ছে স্কিপেবল, আর একটা হচ্ছে বাম্পার অ্যাড। 6 সেকেন্ডের যে ভিডিও অ্যাড গুলা, সেগুলাকে বলা হয় বাম্পার অ্যাড। আর 15 সেকেন্ডের যে অ্যাড গুলা, ওইটা সাধারণত থাকে নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড, অর্থাৎ ওই আপনি 15 সেকেন্ড বাধ্য জোর করে আপনাকে ইউটিউব আপনাকে ওই ভিডিওটা দেখায়। এই যে যেটা এখানে লেখা আছে যে নন স্কিপেবল ইন স্ট্রিম ভিডিও অ্যাড, তো এটা হচ্ছে 15 সেকেন্ড আপনার স্কিপ করার কোনো অপশন নেই। আচ্ছা, এই অ্যাড গুলা কোন নেটওয়ার্কে দেখাইতে পারে? ইউটিউবে দেখায়, ভিডিও পার্টনার নেটওয়ার্কে দেখাইতে পারে, যেটা বলা হলো যে ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা এই প্ল্যাটফর্ম গুলাতে দেখায় আর কি। আর একটা হচ্ছে বাম্পার অ্যাড, যেটা হচ্ছে সাধারণত 6 সেকেন্ডের যে অ্যাড গুলা হয় ওইটাকে আমরা বলি বাম্পার অ্যাড। 15 সেকেন্ডের অ্যাড গুলাকে বলি নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড। ইন স্ট্রিম অ্যাড অর্থাৎ এটা হচ্ছে ওই ভিডিওর মাঝখানে চলে, মানে ভিডিওর মাঝখানে আসে। আর একটা আছে হচ্ছে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড। স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড কি, যেটা হচ্ছে আমি সম্ভবত 5 সেকেন্ড পরে আমি স্কিপ করতে পারি। এটা হ্যাঁ, কি হ্যাঁ, এক্স্যাক্টলি। 5 সেকেন্ড হ্যাঁ, পরে ঠিক সম্ভবত আছে। আমরা স্কিপেবল অ্যাডটা স্কিপ করতে পারি। তো এটাও আমরা ইউটিউব এবং আহ, গুগলের যে পার্টনার নেটওয়ার্ক আছে সেইখানে আমরা চাইলে করতে পারি, একটা শো করতে পারি। এটাই। আর একটা হচ্ছে আউট স্ট্রিম, যেটা হচ্ছে মোবাইল এন্ড ট্যাবলেট অনলি অ্যাডস দ্যাট অ্যাপিয়ার অ্যাজ, আচ্ছা ওই যে যেটা বললাম আউট স্ট্রিম অ্যাড, যেটা হচ্ছে আপনার ইউটিউবে চলবে না, যেটা হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ বা এই সকল জায়গাতে যেই অ্যাড গুলো শো করে,
যেমন প্রথম আলোতে বিভিন্ন ভিডিও অ্যাড শো করতে পারে। তো ওইটা হচ্ছে আউট স্ট্রিম ভিডিও অ্যাড। ঠিক আছে, আর কি আছে অ্যাড সিকোয়েন্স। এটার মধ্যে পার্থক্য কি? নন স্কিপেবল অ্যাড সিকোয়েন্স 15 সেকেন্ড নন স্কিপেবল, এইটার এই দুইটার মধ্যে পার্থক্য কি কেউ কি না, জানেন? এইটা হচ্ছে কি অ্যাড অ্যাড এটা তো সিকোয়েন্স নন নিয়ে, এটা স্কিপেবল। নিয়ে কোনো কথাবার্তা বলে নাই বসে, এটা নিয়ে কোনো কথা বলে নাই, বলছে যে সামনের ক্লাসে কথা অ্যাড বলবো। সিকোয়েন্স ভাই সামনের ক্লাসে পাবেন। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে আরো কিছু জিনিস বলা আছে যে সাধারণত আমরা ভিডিও অ্যাড গুলা অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং সেলসে ইউজ করি, সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে ব্যবহার করি। বাট মোস্ট অফ দা টাইম আমরা আম, এটা ভিডিও অ্যাডটা ইউজ করি হচ্ছে সাধারণত অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন স্টেজ। তো এইখানে বলে দেওয়া আছে, এটা আমরা সবাই তো আশা করি যে দেখছি, যে ক্যাম্পেইন অবজেক্টিভ কখন কোনটা হইলে সেটার সাথে কোন অ্যাড ফরম্যাটটা ফিট করে এবং সেটা কোন নেটওয়ার্কে আমরা অ্যাডটা দেখাতে পারবো, সেই বিষয়গুলো এখানে দেয়া আছে। এটা গো থ্রু করে নিয়েন সবাই। আচ্ছা, এরপরে এখানে তার তেমন কিছু কি আছে? মনে হয় না আর তেমন কিছু আছে। না, নিচের গুলো সম্ভবত আগামী ক্লাস হবে। আচ্ছা, এখন আহ, তাহলে আমরা দেখলাম যে মোটা দাগে হচ্ছে একটা ভিডিও অ্যাড, সেটা সাধারণত সেটাকে যদি আমি ভাগ করি তাহলে সেটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন স্ট্রিম ভিডিও অ্যাড আর একটা হচ্ছে আউট স্ট্রিম। ইন স্ট্রিম কি, যেটা হচ্ছে ইউটিউবের ভিডিওর উপরে আসে, সেটা হচ্ছে ইন স্ট্রিম। আর আউট স্ট্রিম হচ্ছে যেটা আমরা গুগলের যে পার্টনার নেটওয়ার্ক, সাপোজ গুগলের বিভিন্ন ওয়েবসাইট, তারপরে বিভিন্ন মোবাইল অ্যাপ, বিভিন্ন ব্লগ সাইট, এগুলাতে যেই ভিডিও অ্যাড গুলা শো করে সেটাকে বলে আউট স্ট্রিম ভিডিও অ্যাড। আচ্ছা, এরপরে ইন স্ট্রিম ভিডিও অ্যাড এর মধ্যে আবার কিছু টাইপ আছে যেগুলো আমরা ইউটিউবে দেখি সাধারণত। এর মধ্যে আছে বাম্পার অ্যাড, স্কিপেবল অ্যাড এবং নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড। তো এখানে আমরা তিন ধরনের অ্যাড পাই সাধারণত। বাম্পার অ্যাডটা হচ্ছে 6 সেকেন্ডের যে অ্যাড গুলা হয় সেগুলোকে বাম্পার অ্যাড বলা হয়। 15 সেকেন্ডের অ্যাড গুলাকে বলা হয় নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড। আর হচ্ছে আরেকটা কি যেন বললাম, স্কিপেবল অ্যাড, সেটা সাধারণত আমরা 5 সেকেন্ড পরে স্কিপ করতে পারি অ্যাডটা। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি বিষয়। আচ্ছা, এবার আমরা চলে যাই ক্যাম্পেইনে। এর মধ্যে কি কিছু বাদ পড়লো নাকি? না, তেমন কিছু না, সবকিছুই ঠিক আছে। স্ট্রিম হচ্ছে তো সবাই আমরা জানি, যেটা ভিডিওর আর একটা নাম হচ্ছে স্ট্রিম আর কি। হ্যাঁ, ভিডিওর একটা নাম হচ্ছে স্ট্রিম। স্ট্রিম হয় যে বলে যে লাইভ স্ট্রিম, হুম। লাইভ স্ট্রিমিং। যখন সাধারণত এটা শোনা যায় যে ওই যে ফুটবল খেলা গুলো যখন লাইভ স্ট্রিম হয়। আচ্ছা, এখানে আমরা যদি একটা একটা জিনিস ক্যাম্পেইন হচ্ছে নেই গুগল, গুগল ইউটিউব সাজেস্ট করে আর কি, সাধারণত 3 মিনিটের মধ্যে মানে ভিডিও গুলো করার জন্য, এর উপরে না যাওয়ার জন্য। হ্যাঁ, এটা এই টাইপের আসতেছে একটা কথা ক্যাম্পেইনে ছিল গেলে। মনে হয়। এটা, হ্যাঁ, একটু সামনে আচ্ছা, আসতেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন নেই, তো আমরা নিচ্ছি হচ্ছে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন। এই ক্যাম্পেইনটা তো আমরা চালাবো কি ভিডিও অ্যাড। তো এখন ভিডিও অ্যাড চালাইতে গেলে আমাকে সে কিছু ক্যাম্পেইনের কিছু সাব টাইপ দিয়ে দিছে। সাব টাইপ মানে কি, যে আমার এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য তো হচ্ছে আমার অ্যাওয়ারনেস বা কনসিডারেশন করা, অর্থাৎ আমাকে কাস্টমারকে আমার ব্র্যান্ড সম্পর্কে জানানো, অথবা যারা অলরেডি জানে তাদেরকে আমার ব্র্যান্ড সম্পর্কে আরো পরিচিত করে তোলা। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো এখন এই যে জানানো বা পরিচিত করে তোলা, এটা আমরা কোন ওয়েতে করতে পারি? এটা বিভিন্ন ওয়েতে করা যায়। এটা কি আমি আহ, মানে এই এই জিনিসটা করার ক্ষেত্রে বিভিন্ন প্যারামিটার ইউজ করা যায়। এর মধ্যে একটা আছে যে ভিডিও ভিউ। এটা কি, এটা কি করবে? এটা করবে হচ্ছে যে আহ, এটার মূল মোটিভ থাকবে হচ্ছে কাস্টমারকে কত বেশিবার সে একটা দেখাচ্ছে, মানে কত বেশিবার সে অ্যাডটা দেখাবে। এটা হচ্ছে ভিডিও ভিউ এর একটা মানে মেইন কেপিআই বলতে পারে। দ্বিতীয়ত আছে হচ্ছে ভিডিও রিচ। এটাতে সে করবে, এটাতে সে যেটা করবে সেটা হচ্ছে সে কত বেশি ইউনিক পিপলের কাছে আমার একটা নিয়ে যাবে, এটা হচ্ছে ভিডিও রিচ।
অ্যাড সিকোয়েন্স এবং অডিও এগুলা আপাতত এই ক্লাস 20-তে কভার করে নাই। So আমরা এটা নেক্সট ক্লাসে দেখব। এখানে যদি আমি ভিডিও রিচ করি অর্থাৎ ইউনিক পিপলের কাছে নিয়ে যাই, সেই ক্ষেত্রে সে আরো কিছু মানে এটাকে কি বলছে, সে আরো কিছু গোল সেট করে দিছে যে আমি এইটার মাধ্যমে ভিডিও রিচের মাধ্যমে আরো কি কি আছে, মানে কি কি গোল সেট করে দিতে পারি, মানে আমার লক্ষ্যমাত্রা সেট করে দিতে পারি। এটা এটা তো মনে হয় পড়ায় নাই সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, এটা পড়ার নেই। আচ্ছা, যেহেতু পড়ায় নাই, আগে আমরা পড়াগুলা কভার করি, তারপরে ডিসকাস করবো। তা আপাতত আমি আমার যেহেতু হচ্ছে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি, তো আমি চাচ্ছি যে মানুষকে আরো বেশি বেশি আমার অ্যাডটা দেখাইতে। তা আমি ভিডিও ভিউ দিলাম, এখন কন্টিনিউ করলাম। করার পরে এটা আমি এখানে, এটা মনে হয় বসের ইয়েতে ছিল না, এই সেক্টরটা আমার যতটুকু মনে পড়ে। ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দেই, যে ভিডিও ভিউ কেন করতেছি, অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন। আচ্ছা, আইপি কনসিডারেশন, আজকে একটু ক্লাসটা দিয়ে দিই, ক্লাস 20। ইউটিউব ভিডিও অ্যাড। আচ্ছা, এখন আমি এখানে আমি চাইলে পুরা ক্যাম্পেইন যতদিন চালাবো সেই পুরা ক্যাম্পেইন যতদিন চালাবো সেই অনুযায়ী আমি আমার যে বাজেট সেটা ক্যালকুলেশন করে এখানে আমি বসাই দিতে পারি চাইলে একবারে, অথবা আমি চাইলে ডেইলি বাজেট হিসেবেও এখানে অ্যামাউন্টটা বসাই দিতে পারি। তো আমি দিলাম ডেইলি বাজেট $40। এখানে আমার লোকেশন সিলেক্ট করা আছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে, এগুলো তো আমরা জানি। পরে হচ্ছে অ্যাড গ্রুপ নেম, কে এত বড় নিঃশ্বাস ছাড়লো। আমাদের ইমরান ভাই ঠান্ডায় জমে গেছে। হ্যাঁ ভাই, পরে আসলে আমরা অনেক ঠান্ডা। আচ্ছা, এরপরে আমরা আজকে কি আসলে করবো, ভালো ঠান্ডা পড়ছে। তাই না? আমাদের ঢাকাতে কোনো ঠান্ডা নেই ভাই, লেভেলের গরম, তারপর ফ্যান ছাইরা ঘুমাইতে হয় মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমরা এখানে বাজেট দিলাম, আর এখানে একটা ই আছে মনে হয়, স্টার্ট এন্ড এন্ড ডেট। হ্যাঁ, স্টার্ট ডেট এন্ড ডেট না নি থাকা আপাতত সিলেক্ট করে দিলাম না আর কি। এখানে আর কি কি যেন আচ্ছা, রিলেটেড ভিডিওতে কি আছে ভাই? আচ্ছা, এই যে নেটওয়ার্ক, এই যে আচ্ছা এখানে কোন রিলেটেড ভিডিও, আচ্ছা দাঁড়ানো এখানে যাচ্ছে, এখানে হচ্ছে নেটওয়ার্ক, মানে আমি কোথায় কোথায় আমার একটা দেখাতে চাই। ইউটিউবে তো এটা মাস্ট দেখাবে, আর হচ্ছে গুগল পার্টনার নেটওয়ার্কে দেখাতে চাই কিনা, যেহেতু আমার অ্যাওয়ারনেস, তো আমি সব জায়গায় আমার কাস্টমারকে দেখাইতে চাই। আর যদি আপনি পার্টনার নেটওয়ার্কে দেখাইতে না চান, সেই ক্ষেত্রে আপনি এটা আনচেক করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে লোকেশন এগুলা গেল। এখানে মনে হয় একটা ই বলছিল যে ফ্রিকোয়েন্সি
ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি আর ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি। ক্যাপ ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে এটা আমরা সম্ভবত ব্যবহার করি ডিসপ্লে এ। ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে। হ্যাঁ, ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আমরা ক্যাপ ইমপ্রেশন মানে হচ্ছে ওই ডিসপ্লে অ্যাডটা, যে ডিসপ্লে অ্যাডটা মূলত কি, যে সাধারণত থাকে মানে ভিডিও অ্যাডও অন কাইন্ড অফ ডিসপ্লে অ্যাড, বাট এটা হচ্ছে ওই যে টেক্সট এবং ইমেজের একটা কম্বিনেশন, বা যেটা হচ্ছে সাধারণত ওই বিভিন্ন ওয়েবসাইটে শো করে। তো এটা কতবার ইমপ্রেশন হলো সেটা আমি এখান থেকে সেট করে দিতে পারি। পার ডে সাপোজ আমি এক একজনকে ম্যাক্সিমাম 5 বার করে দেখাতে চাচ্ছি, তো আমি সেটা এখানে সেট করে দিলাম ইমপ্রেশন ক্যাপ ফ্রিকোয়েন্সি। এখানে আবার এই এতগুলা মাল্টিপল দেওয়ার কারণ কি? এইটা তো এটা তো ইমপ্রেশনে এটা দেখায় নাই, দেখাইছে হচ্ছে আপনার ওই যে ক্যাপ নিচেরটা কি ছোট না না, দেখা যায়। এখানে মাল্টিপল দেখানোর মিটিংটা কারণ। শেষ হয়ে যাবে, কেউ একটা লিংক ক্রিয়েট করেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইখানে এই ফ্রিকোয়েন্সি ক্যাপটা মানে এটা কোনো ইস্যু না, যে ফ্রিকোয়েন্সি ক্যাপ আমি কতবার সিলেক্ট করে দিলাম, পার ডে সে কয়বার দেখবে। এখন এটা কি এইভাবে মানে বিষয়টা মনে হয় সম্ভবত আর কি অ্যাড করা যায়। তো আমি এখানে মাল্টিপল অ্যাড এর অপশন দিল। শুনতে পারি নাই রাহান ভাই, আবার যদি একটু রিপিট করতেন। মানে এইখানে এই যে আমরা যে ক্যাপ ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিচ্ছি, হুম। মানে হচ্ছে এখানে লেখা আছে যে লিমিট হাউ মেনি টাইমস দ্যাট অ্যাড ইন দিস ক্যাম্পেইন ক্যান শো টু দা সেম ইউজার, মানে একজন ইউজারকে কয়বার সর্বোচ্চ সে দেখাবে। তা আমি দিলাম 5 বার, প্রতিদিন প্রতিদিন 5 বার করে দেখাবে। এখন এই যে এখানে মাল্টিপল যে অপশন গুলা, এটা কেন রাখলো? আমিও তো সেটাই, আমার কোশ্চেনটা তো এখানে। একটু আমি এখন দেখলাম, আমি আগে দেখি নাই আর কি, আমিও এক্সপ্লোর করি নাই। আমি আগে পরে আপনার মতো এরকম ইয়াও করি নাই, ক্লিকও করি নাই। জাস্ট শামীম বসে এখানে দুইটা কথা বলছে। একটা হচ্ছে আপনি যখন আপনার ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি ইউজ করতেছেন, এটা ডিসপ্লে অ্যাড এর জন্য ইউজ করবেন, চেকমার্ক করবেন। আর হচ্ছে ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি যখন ইউজ করবেন তখন এটা ভিডিও হচ্ছে মানে আমি ভিডিও অ্যাড এর ক্ষেত্রে মানে এক্সাম্পল আমি অ্যাডটা হচ্ছে একটা ইউজারকে 7 বার করে দেখাতে চাচ্ছি বা 5 বার করে দেখাতে চাচ্ছি, ওইখানে আমি ওই যে বক্সের ওইখানে ক্লিক করলে হয়তো একটা বক্স আসবে, ওইখানে আমি মেনশন করে দিতে পারি। এই দুইটা কথা বলেই সেই স্কিপ করে চলে গেছে। না এখন এই ক্ষেত্রে একটা জিনিস হতে পারে কি, যে আমি একটা ব্যক্তিকে আজকে 5 বার দেখালাম, কালকে 5 বার দেখালাম, বাট আমি তাকে টোটাল মাসে সর্বোচ্চ 30 বার দেখাবো। প্রথম 5 বার দেখানোর পরে, প্রথমে যখন আমি পার ডে 5 বার দিলাম, ওই 5 বার দেওয়ার পরে যদি ওই ব্যক্তি কোনোভাবে কনভার্ট হচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে ওরে আমার তো এটা 5 বার করা থাকলে ও রেগুলার প্রতিদিনই আমার 5 বার করে দেখতে থাকবে। আমি 30 দিনের যদি সিলেক্ট করে দিই, সে সর্বোচ্চ 30 বার দেখতে পারবে মাসে। তাহলে 6 দিন বা 5 7 30, 6 দিন দেখানোর পরে অটোমেটিক ওইটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখানে আপনার কি কথা বুঝতে এইভাবেই পারলাম। করে এরকম এখানে হতে পারে না? হ্যাঁ, এখানে মনে করেন যে আমি পার উইকে দিলাম পার উইক 5 আছে, 7 পার 35, মান্থ তো আছে। 30, আর হ্যাঁ, পার ঠিক মান্থে আছে। দিলাম আবার মনে করেন যে অন অ্যাভারেজে 50 বার। তা এখন এখানে তো আরো অপশন আছে, কিন্তু আমার মানে আরো ফিল্ড আছে, হ্যাঁ, এই ফিল্ড এতগুলো গুলা দেওয়ার কেন মানে দিছে? কি? তাইলে হয়তো ম্যাক্সিমাম 3টা দিত, তাইলে মানে ওইটা যৌক্তিকতা থাকতো। এই জন্য আমি আরো এই যে অ্যাড ইমপ্রেশন 5টা আছে টোটাল, আর হচ্ছে না কিন্তু। এখন এখানে তো ফিল্ড আছে 3টা। পলাশ ভাই যেটা বলছেন এটা যুক্তিসঙ্গত, এটা আমি চিন্তা 3টে হলে করছিলাম, কিন্তু অ্যাকসেপ্টেবল। হ্যাঁ ফিল্ড আছে 3টা, তাহলে 3টার পরে আমি আর ক্রিয়েট করতে পারবো না, কিন্তু এখানে আবার তো হয়ে গেল 5টা। এটাই আর কি একটু মানে কেন আরো বাকি 3টা দিল। আচ্ছা ঠিক ভাই, আছে, আমরা এটা তো এই বুঝতে যে পারছি। আজকে একটা প্রশ্ন পাইলাম, এই প্রশ্নটা যারা আমরা ওই যে সাপোর্ট গ্রুপে অ্যাড হয়েছি, ওই গ্রুপে হ্যাঁ, এলাই ভাই যেদিন আমাদের সাপোর্ট দিবে, আমরা কিছু কিছু প্রশ্ন আমরা সেদিন করব। যেমন আমার আগে একটা প্রশ্ন রয়ে গেছে, আমরা যেমন একটা কনফিউশনে পড়ছিলাম
যে আমরা যখন গুগল অ্যাড বা সার্চ অ্যাড চালাতে যাচ্ছি, অনেক সময় দেখা যাচ্ছে প্রোডাক্টের দামই আমার $15, আমার সিপিসি মানে আমার সিপিএ চলে আসতেছে $25, $30। সেই ক্ষেত্রে বস আমরা কি ধরনের স্ট্র্যাটেজি করব? এই একটা বড় ফ্যাক্ট প্রশ্ন কিন্তু রয়ে গেছিল, ওই প্রশ্নের সমাধান কিন্তু এখনো আমরা করতে পারিনি। ওইটা আর ভাই আপনি আজকে ওইটা করা যায় না, ওই ভাই যে বলছিল যে এটা ক্লায়েন্টকে আপনার কাছ বলছে থেকে এটা যেন সম্ভব শব্দ না। হচ্ছে। ভাই তো ওইটা ইনস্ট্যান্ট কি তো আমরা কোনো সমাধান ছিল না, ওটা তো বলছিলাম যে আমরা সবাই মিলে একটা কথা বলছিলাম যে আমরা অ্যাড চালালাম, আস্তে আস্তে কস্ট কমবে। কিন্তু আমার যখন আমি কোনো একজন ব্যক্তির অ্যাড চালাবো, যখন কোনো বাইরে অ্যাড চালাবো, তাকে মানে আপনার তাকে অ্যাকচুয়ালি একটা তো ধারণা দিতে হবে। সে যখনই দেখবে তার $15 একটা মানে প্রোডাক্টের পিছনে তার $25 খরচ হয়, সে প্রথম সেটাই তো ভয় পাবে। হুম। না, এটা ঠিক আছে। এটা তো আমরা আরেকটা জিনিস পরে জানলাম না, যে ওই যে আমাদের যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড যেগুলো আছে, যেগুলার টপ বিট রেঞ্জ লো এবং হাই, ওগুলাতে যেগুলার প্রাইস কম, সেই কিওয়ার্ড গুলো আমরা সিলেক্ট করবো, এরকম একটা জিনিস আমরা পরবর্তীতে করলাম না, পড়াশোনা করলাম না। ওইটা তো এটার সাথে যায়, আই থিঙ্ক। মানে আমি হুম হুম যতগুলো যৌক্তিক বা যতগুলো অ্যান্সার পাইছিলাম, আমার কাছে মনে হয়েছিল কি যে হ্যাঁ আমরা একটা মোটামুটি একটা পর্যায়ে আইছি, কিন্তু এর থেকে আরো মনে হয় বেটার কিছু হতে পারে। সেই ক্ষেত্রে আমি এই প্রশ্নটা আমার মাথায় আছে, আমি যদি কখনো ঠিক আছে, হ্যাঁ এলাহি হ্যাঁ। ভাইয়ের ইসা সাপোর্ট গ্রুপে মানে কোনো ক্লাসে জয়েন হই, তো সেদিন আমি এই প্রশ্নটা করব। আচ্ছা। আর আজকে এই যে ক্যাপিং, এই যে ক্যাপিং এর ইমপ্রেশনের যে প্রশ্নটা, এই একটা প্রশ্ন, ওই যে যেহেতু রাহান ভাই একটা কথা বললো যে এখানে 5টা অপশন কেন আসবে, এখানে হ্যাঁ তো হ্যাঁ, এটাই আমি অপশনই আছে চিন্তা করলাম 3টা। যে তিনটা, হ্যাঁ তাহলে তিনটা দিতে পলাশ ভাই, পারতাম, তাইলে ঠিক আছে। জি ভাই। আপনি যে এটা আমি প্রশ্ন সেভ করে করবেন, রাখছি। এলাহি ভাই তো 2 দিন পর পরে একটা করে ফর্ম দিতেছে। না ভাই, আমি তো একটা আরে ফর্ম ভাই, ফিল আপ এখন করছি, পরের কি শোনেন ফর্ম ভাই, দিছে তার জানি না। এই ফর্মটা, আচ্ছা যাই হোক, আউট অফ দা ক্লাসের কনটেক্সটে কথা হচ্ছে। আচ্ছা। না, এটা আসলে কি হয়তোবা কোনো কারণে ফর্মটা মিসম্যাচ হয়েছে আর কি, ফর্মটা করাপ্টেড এখন হয়েছে বা কিছু একটা এলাহি ভাই হয়েছে। আবার বলছে যারা পূরণ করছে, এখন আমি করব কি করব না বুঝতেছি না। না, আমি ভাই একবার এটা হচ্ছে হচ্ছে লিংক কি, ক্লিয়ার আমি শেষ করছিলাম করে দিই, একবার। এটা হচ্ছে কাস্টমার কাস্টমার জি জি অ্যাকুইজিশন বলেন। করতেছে, বুঝছেন? আপনি একটু রিল্যাক্স করেন, হয়ে যাবে। আমরা আমাদের টপিকসে থাকি। হ্যাঁ ঠিক আছে, আমরা আচ্ছা। আমাদের টপিকসে থাকি। ঠিক আছে, এখানে একটা বিগ কোশ্চেন মার্ক থাকলো। আচ্ছা, হ্যাঁ, এটা পলাশ ভাই যে কথাটা বলছেন আসলে এটা অ্যাপ্রিসিয়েট। আপনি এই ধরনের যত কোশ্চেন থাকবে, আমি আশা করছি যারা আপনারা ফজলে এলাহির ভাই গ্রুপে বই কিনছেন, তারা ক্রিটিক্যাল ইস্যুগুলো আপনারা একটু নোট ডাউন করে আসলে খোঁজার চেষ্টা করবেন যে আসলে এদের অ্যাকুরেট অ্যান্সারটা কি। এটা ভালো একটা পয়েন্ট। এক্স্যাক্টলি। এবং সবার এই যে কোশ্চেন গুলার অ্যান্সার পাচ্ছেন না, নিজ দায়িত্বে যে কোনো একটা গুগল ডক্সে আপনারা প্রশ্নগুলা লিখে রাখবেন, এবং প্রশ্নগুলা সম্ভাব্য কোনো উত্তর যদি আমরা আমাদের গ্রুপে দিয়ে থাকি, তাহলে সেই সম্ভাব্য কার থেকে সাউন্ড হচ্ছে, সম্ভাব্য উত্তরগুলো আপনারা চাইলে ওই ডক্সে কোশ্চেনের নিচে লিখতে পারেন। এরপরে আপনি ওইটা এক্সপার্টদের কোশ্চেনটা করে দেখলেন যে হ্যাঁ আমরা যেটা আসলে ডিসকাস করছি ওটা ঠিক ছিল কিনা। হুম হুম আমি হুম, 2-4টা এটা কোশ্চেন করতে হবে। লিখে রাখছি ডক্সে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সামনে আগাই। হুম, ঠিক আছে। তাহলে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, এটা আমরা ইউজ করব হচ্ছে যখন ডিসপ্লে অ্যাড চালাবো, তখন আমি যদি চাই সেই ক্ষেত্রে আমি এটা কন্ট্রোল করতে পারি যে একজন ইউজারকে আমি সর্বোচ্চ কতবার আমার অ্যাডটা দেখাবো। আর ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি হচ্ছে যে আমার যে ইউটিউব ভিডিও একটা, সেটা আমি একজন ইউজারকে ম্যাক্সিমাম কতবার দেখাবো সেটা আমি একটা ফ্রিকোয়েন্সি সেট করে দিতে পারি। এটা নট অনলি ওকে। পার ডে, এটা আমরা চাইলে পার উইকে কয়বার রিফ্রেশ দেখাতে পারি সেটাও আমরা সেট করে দিতে পারি, পার মান্থে কয়বার দেখাতে পারি সেটাও সেট করে দিতে পারি। এরপরে আছে কি অ্যাড শিডিউলিং, এখানে কি আর কিছু আছে? আমি যদি মিস করে যাই আমাকে বলেন। হুম হুম ডিভাইস, আচ্ছা এইখান থেকে হচ্ছে আমি অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারি। অডিয়েন্স সিলেকশন আমরা সবাই জানি। অডিয়েন্সটা কিভাবে সিলেক্ট করে, যে আমি ডেমোগ্রাফি ধরে করতে পারি, আমি আমার ইন্টারেস্ট বা ডিটেইল ডেমোগ্রাফি, তারপরে হচ্ছে আমার যে অডিয়েন্স গুলা বানাইছি
এই সকল কিছু থেকে আমি আমার ইচ্ছা মতো আমি আমি যেই অডিয়েন্সটাকে টার্গেট করতে পারি বা টার্গেট করব, তাদেরকে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এই যে প্লেসমেন্ট থেকে আমি যদি কোনো নির্দিষ্ট ইউটিউব চ্যানেলে নির্দিষ্ট ইউটিউব ভিডিওর উপর আমার একটা দেখাতে চাই, সেটা এখান থেকে আমরা প্লেসমেন্ট করে দেবো, যেটা আমরা অলরেডি আগেই জানি আর কি। এছাড়া আমি কোনো টপিক বেস, যে কোনো নির্দিষ্ট টপিকের উপর যেই ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব ভিডিও এগুলো আছে, সেইখানে আমি চাইলে আমার একটা প্লেস করতে পারি। তারপরে হচ্ছে আমি বিভিন্ন কিওয়ার্ড রিলেটেড, বিভিন্ন কিওয়ার্ড ধরে আমি আমার একটা প্লেস করতে পারি। এছাড়া আছে হচ্ছে অডিয়েন্স এক্সপ্যানশন। আচ্ছা, এখানে আমি ইন্টারেস্ট থেকে দেখাই যে এখানে আমরা কিছু কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছিলাম। তা আমি মনে করেন যে এই যে উইন্টার প্রোডাক্টের একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছিলাম, এটাকে আমি সিলেক্ট করলাম। তারপরে অ্যাফিনিটি থেকে আম, যেহেতু আমার এটা হচ্ছে চালাচ্ছি, এটা হচ্ছে অ্যাওয়ারনেস বা কনসিডারেশন ক্যাম্পেইন চালাচ্ছি, সেই ক্ষেত্রে আমি অ্যাফিনিটি থেকে আমি একটা অডিয়েন্স নিতে পারি। মানে আমার মূল উদ্দেশ্য অ্যাফিনিটিটা কি, যাদের ইন্টারেস্ট আছে। তো মানে আমার প্রোডাক্টের সাথে, প্রোডাক্ট বা সার্ভিসের সাথে যাদের ইন্টারেস্ট আছে এমন কোনো গ্রুপ যদি থাকে, সেটা আমি সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে, তা আমি ধরলাম যে এটা হচ্ছে ক্লদিং প্রোডাক্ট, লাইফস্টাইল এন্ড হবিস, এটা আমি সিলেক্ট করে দিলাম। সাপোজ এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো মানে আপনাদের যেই টার্গেটেড অডিয়েন্স থাকবে তাদেরকে আপনি সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এরপরে ডিটেল ডেমোগ্রাফি, এখানে আমি কিছু দিলাম না। আর ইন মার্কেট অডিয়েন্স, এখানে দিলাম অ্যাপারেল এন্ড অ্যাক্সেসরিজ। ঠিক আছে, ওকে। এরপর কি আছে, এরপর ডেমোগ্রাফি, আমার সাপোজ হচ্ছে এটা মেল ফিমেল, আননোনটা বাদ দিলাম 25 থেকে ভাই অনেক আমার প্রশ্ন আছে 54। হ্যাঁ বলেন। ভাই। আননোন তো আমরা বুঝি যে এটা গুগলের কাছে ডাটা নাই, কিন্তু এটা কোন সময় আমরা ইউজ করব? আমি দেখলাম যে গ্রুপে সম্ভবত বলছিলাম, এই গ্রুপে যে আহ, আমি একটা ইউটিউব চ্যানেলের মধ্যে দেখলাম যে ওরা আননোনের ক্লিক সবচেয়ে বেশি আসতেছিল। আমরা কোন এখন সময় আননোন? আননোনের ক্লিক, বুঝতে পারছি, আননোনের ক্লিক সবচেয়ে বেশি আসতেছিল। এখন গুগল তো জানেই না যে সে সিলেক্ট না মেয়ে, তাহলে তো হ্যাঁ, আপনার মানে ব্লাইন্ডলি গুগল কি করতেছে, ব্লাইন্ডলি গুগল একটা ডিল মনে করেন থ্রো করতেছে, এটা লাগ। এখন আপনার প্রত্যেকটা ডিল কি, প্রত্যেকটা ডিল মনে করেন টাকা দিয়ে কিনছেন, এখন এটা ব্লাইন্ডলি থ্রো করতেছে যে আসল অডিয়েন্সের গায়ে লাগতেছে কি লাগতেছে না, এটা তো গুগল জানে না। যেমন এখানে আপনি লেখা দিছে কি, সিলেক্টিং আননোন মিনস ইউ ওয়ান্ট your ads to reach people whose gender is a no, মানে সোজা কথায় যাদের জেন্ডার ডিফাইন করা নাই তারাই হচ্ছে আননোন হিসেবে কাউন্ট হচ্ছে। এখন লার্ন মোডে গেলে আরো ডিটেল আমরা জানতে পারবো। তো এটা একটু, এটা আমি পড়ি নাই, এটা আমরা পড়ে নিলে বোঝা যাবে। তবে মোটা দাগে যেটা বোঝা যাচ্ছে যে যাদের জেন্ডার ডিফাইন করা নাই তারাই হচ্ছে আননোন হিসেবে। তো এখন আপনি মনে করেন কোন শার্ট করতেছেন, কোন শার্টের ক্যাম্পেইন চালাচ্ছেন, তা আপনি শার্টটা কি, মেল শার্ট, তা আপনি মেলটা সিলেক্ট করলেন। এখন আননোনের মধ্যে মেলও থাকতে পারে, ফিমেলও থাকতে পারে, তারপরে থার্ড পার্সন জেন্ডার, মানে ওটা কি বলে, হ্যাঁ, থার্ড পার্সন জেন্ডারই থার্ড বলে। পার্সন জেন্ডার থাকতে পারে, তারপর অন্য অনেক আরো জেন্ডার আছে। যাই হোক, তো ওগুলা থাকতে পারে, কি যেন বাইনারি, তারপরে আরো কি কি যেন আছে। তো এটা থাকতে পারে। তো এখন ওরা ওরা তো আপনার একদম শিওর শর্ট কাস্টমার না, তো সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করলেন। আবার আপনার যদি হয় যে একদম অ্যাওয়ারনেস, আপনি আপনার প্রোডাক্টটা এমন প্রোডাক্ট, যেমন মনে করেন যে টাইপ সাপোজ হলে আপনার ওয়েব হোস্টিং, আপনার যে ওয়েব হোস্টিং, তো ওয়েব হোস্টিং অথবা তো আমার মেল দোনো ফিমেল নাই, ই কমার্স মেল টাইপ হলে, ফিমেল নাই। ই কমার্স ক্লথিং টাইপ এমন বিজনেস। কোন প্রোডাক্ট যেটা আহ, মানে যেটা আসলে কোন নির্দিষ্ট জেন্ডারের উপর ডিপেন্ড করে না, তখন আপনি চাইলে করতে পারেন। বা এবি টেস্টিং করে দেখতে পারেন যে একটাতে আপনি মেল ফিমেল আননোন দিলেন, আর একটাতে শুধু মেল ফিমেল দিলেন, দেখলেন যে কোন ভিডিও একটা ভালো পারফর্ম করে। আসলে চেক করে দেখতে হবে আর কি। এরপর আমরা সামনে আগাই। আচ্ছা, আমি দিলাম, শুধু মেল সিলেক্ট করলাম। আর এখান থেকে আমরা তো সবাই জানি যে টার্গেটিং কিভাবে করতে হয়, সো আমরা টার্গেটিংটা ওইভাবে করে নিব। ঠিক আছে, এরপরে হচ্ছে ইউটিউব ভিডিও।
এখানে লিখছে অ্যাড আপ টু 5 ভিডিও, ইমপ্রুভ ইউর ক্যাম্পেইন পারফরমেন্স বাই ইউজিং ভিডিও উইথ ডিফারেন্ট ওরিয়েন্টেশন। আচ্ছা, তো আমরা এখন কি করব যে এখানে ইউটিউব ভিডিও দিতে হবে, তাই তো? হ্যাঁ, ডেফিনেটলি। ঠিক আছে, আমরা তাহলে এখানে ইউটিউব ভিডিও দেই। আমরা যে প্রোডাক্টের ক্যাম্পেইনটা করতেছি ওই প্রোডাক্টের ভিডিওগুলো আমরা এখানে নিয়ে আসবো। আপনি দেখেন, সিলেক্ট করেন, ছোট ছোট ভিডিও আছে যেখান থেকে যেটা আমরা কোনটার দিব, আরং দিব? আরং। দেন, আপনি ইচ্ছা মতো দেন। আরং এর ভিডিও আছে কি না থাকার তো কথা। আচ্ছা, এখানে এটা আছে 32 সেকেন্ড। এটা আমি এটা কপি করি, কপি লিংক অ্যাড্রেস, কপি লিংক অ্যাড্রেস করলাম। তারপরে আমি এখানে আমি পেস্ট করে দিলাম। তো এখানে আমি চাইলে আপ টু 5টা ভিডিও দিতে পারি আর কি। হুম। এখানে আমি ফাইনাল ইউআরএল বসাবো যে আমার অ্যাডে ক্লিক করলে সেই অ্যাডটা আমাকে কোথায় নিয়ে যাবে। তা আমি ফাইনাল ইউআরএল এ আমি দিতে পারি যে সেটা আমাকে, যেহেতু আমি ইউটিউব অ্যাওয়ারনেস করতেছি, তো আমার ইউটিউব চ্যানেলটাকে যদি গ্রো করার উদ্দেশ্য থাকে বা সাবস্ক্রাইব বৃদ্ধি করার উদ্দেশ্য থাকে, সেই ক্ষেত্রে আমি সরাসরি ওদের ইয়েতে চলে যাব, যে মেইন পেজের ইউআরএল, সেখানে যে ইউটিউবের ইউআরএলটা কপি করব, এখানে বসায় দিব। এখানে একটা জিনিস বলছিল যে যদি কোনো নিউ ইউজার হয়, সেই ক্ষেত্রে তাকে যদি আমি সাবস্ক্রাইব এই বাটনটা যদি পপ আপ হিসেবে দেখাতে চাই, তাহলে এখানে আমাদের একটা এক্সট্রা একটা ছোট ইনফরমেশন অ্যাড করে দিতে হবে। সেই ইনফরমেশনটা কি, সেটা হচ্ছে যে আমরা যদি কোশ্চেন মার্ক করে হচ্ছে সাব কনফার্মেশন ইকুয়ালস টু 1, এই জিনিসটা, এই যে এখানে, এই যে এখানে সবাই দেখতে পাচ্ছেন, হ্যাঁ 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 দেখতে হুম, এখানে দেখছি। যদি আমরা এই জিনিসটা অ্যাড করে দেই, সেই ক্ষেত্রে নিউ যে ভিজিটর আছে, মানে যারা সাবস্ক্রাইব করে নাই, তাদের কাছে সাবস্ক্রাইব একটা দেখাবে, পপ আপ অপশন দেখাবে আর কি। তারপরে আমরা এখানে হেডলাইন কল টু অ্যাকশন বাটন দিব। আমি এখানে কি দেওয়া আছে, কল টু অ্যাকশন, তো আমি আমার ইচ্ছা মতো আমার ক্যাম্পেইনের সাথে যেটা ম্যাচ করে সেরকম একটা কিছু দিব। তো আমি সাপোজ আমার এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং সাবস্ক্রাইব বৃদ্ধি করা, আমি সাবস্ক্রাইব দিলাম কল টু অ্যাকশনে। হেডলাইন কি দিব, হেডলাইন বিষয়ের উপর দিলাম আরো। লং হেডলাইন কি দিব, where your dream, ডেসক্রিপশন দেব কি, দিলাম একটা ডেসক্রিপশন। এরপরে আমরা এখানে চাইলে যে অটো জেনারেট ইউজিং ইউর চ্যানেল ব্যানার, এটা এটা কি যে এই যে আমরা যখন ইউটিউবের ভিডিও অ্যাড গুলা দেখি, তখন এইটার ঠিক ডান পাশে অনেক সময় কিছু অ্যাড আসে, সরি অ্যাড আসে না, মানে অ্যাড না, ব্যানার শো ব্যানার। করে। হ্যাঁ, ইউটিউব এই একটা চ্যানেলে যে দেখতেছি, আমরা একটা ফটো দেই, ব্যানার। হ্যাঁ, হ্যাঁ এই এই যে অ্যাডটা দেখতেছি, ওই অ্যাডটা মানে যে ইউটিউব চ্যানেলটা আছে, মানে সরি, যে অ্যাডটা দেখতেছি ওই অ্যাড রিলেটেড একটা ব্যানার শো করে। এই ব্যানারটা কি, এই ব্যানারটা হচ্ছে এই যে আমি যদি এটা সিলেক্ট করে দেই, যে এই যে এখানে যেটা আছে যে অটো জেনারেট ইউজিং ইউর চ্যানেল ব্যানার, এটা যদি যদি আমি সিলেক্ট করে দেই, সেই ক্ষেত্রে আমার অ্যাডটা যখন কোনো একটা ভিডিওর উপর দেখাবে, তখন সে অটোমেটিক
এই যে আমার মেইন ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা আছে, এই ব্যানারটা শো করাবে এখানে পাশে। আর যদি আমি এখানে আপলোড অ্যান্ড ইমেজ দিয়ে একটা ফাইল সিলেক্ট করে দিই, সেই ক্ষেত্রে আমার ভিডিও একটা যখন শো হবে অন্য একটা ভিডিওর উপর, তখন ডান পাশে ব্যানারটা দেখাবে আমি এইখানে যে ফাইলটা আপলোড করছি ওই ফাইলটা। ঠিক আছে? তবে গুগল যেহেতু রিকমেন্ড করতেছে যে আমার মেইন যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা থাকবে সেই ব্যানারটা দেখাবে, মানে এটা রিকমেন্ড করতেছে, সো এটাই আমরা দিব আর কি। এখানে আমরা চাইলে অ্যাডের নেম দিতে পারি। এবং এখানে একটা কথা হচ্ছে যে আমরা যখন ভিডিওর ক্ষেত্রে ইউটিউব ভিডিও অ্যাড চালাবো, তখন যেই ক্লায়েন্টের জন্য আমরা ভিডিও অ্যাডটা চালাচ্ছি সেই ক্লায়েন্টের অবশ্যই একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে। এবং সেই চ্যানেলে আমরা যেই ভিডিওটা অ্যাজ এ অ্যাড হিসেবে আমরা চালাবো, সেই ভিডিও অ্যাডটা ওই ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে আপলোড থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা টার্গেট সিপিভি মানে কস্ট পার ভিউ, এখানে একটা জিনিস বলা আছে, ইউ ক্যান ইমপ্রুভ ইউর ক্যাম্পেইন পটেনশিয়াল রিচ এন্ড পারফরমেন্স বাই ইউজিং এ বিট অফ এত। আচ্ছা, এখানে একটা বিডিং অ্যামাউন্ট দেওয়া আছে, তো আমরা এটাই দিয়ে দিলাম যে 1 সেন্ট। এটা কি পার ভিউর জন্য নাকি ওই যে 1000 ভিউর পার জন্য? ভিউ এর জন্য, পার ভিউ এর জন্য, পার ভিউ এর জন্য 1 সেন্ট। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো আমাদের মনে হয় আহ, সবকিছু শেষ। অ্যাড এর নাম যদি কিছু দিই, আচ্ছা, আমরা আমাদের মোটামুটি সবকিছু শেষ। অ্যাড ক্রিয়েশন এটা কি? আচ্ছা, এটা দেখায় এই নাই। ক্ষেত্রে তো মনে হয় আমরা একটা ভিডিও দিয়েই আপনার সব ধরনের ভিডিও ক্যাম্পেইন চালাতে পারি। হ্যাঁ, একটা ওই যে ভিডিও আপনার দিয়ে ক্যাম্পেইন চালাইতে পারি। আবার আপনি চাইলে টোটাল 5টা ভিডিও এখানে সিলেক্ট করে ওর ইচ্ছা মতো আর কি, যেটা ম্যাচ করে কাস্টমারের তবে ইয়ের একটা সাথে, ভিডিওতে চালানো এটা কোনো request এর সাথে, মানে গুড প্র্যাকটিস না। এটা আর কি দেখাবে। না, একটা ভিডিও গুড প্র্যাকটিস না এরকম কিছু বলে নাই। কারণ হলো যে মাল্টিপল আপনি, দিলে মাল্টিপল হ্যাঁ হ্যাঁ ভিডিও রায়ন দিবে, ভাই বলে, কিন্তু সেটা হলো যে আপনি 6 সেকেন্ডের ভিতর যে ডাটাটা দিচ্ছেন, আপনি যখন আপনার 15 সেকেন্ডের অ্যাডটা দিবেন, সেই ক্ষেত্রে তো আপনি বিস্তারিত আলোচনা করবেন এক্ষেত্রে। বা 30 সেকেন্ডের অ্যাড যখন দিবেন তখন তো আরো বেশি আলোচনাটা ডিপ, মানে আরো বেশি বড় হবে। সেই ক্ষেত্রে আলাদা আলাদা কন্টেন্ট ইউজ করা মনে হয় ভালো হয়। আপনারা কি বলেন? মানে এই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড। না না, না, আমি এখানে বলছি বিষয় যে হয়েছে বুঝি নাই, কি, এটা কি এই যে ডিফারেন্ট এইখানে? ডিফারেন্ট আপনি একটাই ক্যাম্পেইনের ভিতর আপনি চালাতে পারেন, কোনো সমস্যা নাই। তো ডিফারেন্ট ডিফারেন্ট আপনার যে ভিডিও যে কন্টেন্ট কন্টেন্টটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। 6 সেকেন্ডে যেটা দেখাবেন, এটা তো আপনি মানুষকে 6 সেকেন্ডের ভিতর হুক করার জন্যই তো করতেছেন। সেই ক্ষেত্রে তো আপনার খুব মানে বেনিফিটটা বা ইটা বলেন যেটাই বলেন, আপনার 6 সেকেন্ডের ভিতর নিয়ে আসতে হচ্ছে। যেখানে আপনি জোর করে 15 সেকেন্ড দেখাচ্ছেন আপনি, সেই ক্ষেত্রে তো আপনি একটু সময় পাচ্ছেন। এখন আমি এটা ওইটাই মানে শামীম আপনি বলছে, কি বলতেছেন যে আমরা এইভাবেই এখানে কি বলছে যে এখন অ্যাড করব নাকি? আমরা একটা না ভিডিও এর দিয়ে আমার এক প্রশ্ন 3টে আছে অপশনে এখানে। অ্যাড দেখাবো না, একটা কন্টেন্ট দিয়ে 3টে অপশনে অ্যাড দেখাবো না, এটা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটা আপনার ভিডিও কথা দিয়ে ঠিক আছে, 3টা আমি বুঝতে পারছি। পলাশ ভাই অপশন বলছে যে বলতে আমরা কোন একটা অপশন? ভিডিও দিয়ে, না আপনি এইখানে দেখ, না, উপরে একটা আপনার, অপশন ছিল না যে আপনি ওই যে ইন স্টিম অ্যাড, নন স্কিপেবল অ্যাড, এই যে স্কিপেবল এটা অ্যাড। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা যদি আপনি সিলেক্ট করে দেন, একটা ভিডিও যদি দিয়ে দেন, তাহলে ওই একটা ভিডিও থেকেই আপনারে ওই পুরো ওই 3 ধরনের অ্যাডই দেখাবে। যদি 30 সর্বোচ্চ 30 সেকেন্ড থাকে, সেই ক্ষেত্রে
আচ্ছা, আপনার এদিকে 30 আমরা সেকেন্ডের কমিউনিটি অ্যাডও কি দেখাবে, করতে 15 পারি? সেকেন্ডের। হ্যাঁ, সেই এটা তো ক্ষেত্রে অবশ্যই দিবে। কারণ আবার এটা হচ্ছে গুগল হাইলি রিকমেন্ড। যেমন আমি যদি একটা উঠাই দিই, তাহলে এখানে সে একটা আমাকে নোটিফিকেশন দিচ্ছে যে সে ইউজিং ফিউয়ার বলতেছে অ্যাড যে আপনি ফরম্যাট ক্যান 3টে লিমিট অপশনেই ইউর। অ্যাড চালান। গুগল আপনাকে নোটিফাই করতেছে যে 3টে অপশনেই অ্যাড চালান, কিন্তু আপনি সেই ক্ষেত্রে একটা ভিডিও দিয়েন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না, আচ্ছা। আমরা একটা যদি ভিডিও দিব না। তিন আমরা যদি 3টে ভিডিও দিতে যাই তাহলে তো আমাদের ভিডিওগুলো হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়াইজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সে তো অবশ্যই। হ্যাঁ, মনে করেন যে কয়টা ভিডিও করবেন ওই কয়টা ওটার অনুযায়ী করতে হবে, এটাই কথা। এই বিষয়টা হয়তো বা অ্যাড সিকোয়েন্স নেক্সট ক্লাসে করবে। এখানকার হ্যাঁ, যে এখানে ভিডিও ভিউসের যে আসলে মূল বক্তব্য সেটা হচ্ছে আসলে মানুষের তো অ্যাটেনশন গ্রাব করতে হবে আমাদের 6 সেকেন্ডের মধ্যে। শামীম বসে যেটা বলছে যে তুমি কি করো, এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে আমাদের এটা কমপ্লিট করতে হবে। এবং পরবর্তীতে হচ্ছে যেগুলো বললেন আপনি, এগুলো হচ্ছে মানে আমরা তো এই এই ভিডিও এই কি বলে আজকের যে ক্যাম্পেইনটা করলাম ভিডিও অ্যাডস এর মাধ্যমে আমরা শুধু ব্র্যান্ড অ্যাওয়ারনেস না, আমরা হচ্ছে এটা দ্বারা ট্রাফিক ক্যাম্পেইনও চালাইতে পারি, সেলস ক্যাম্পেইনও চালাইতে পারি। সেটা হচ্ছে ডিফারেন্ট হবে কন্টেন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা কোন ক্যাম্পেইন চালাবো, এটা আমরা চালাইতে পারবো আর কি। না, ঠিক আছে, এটা তো বুঝতে পারছি, কিন্তু এইখানে আবার মানে এখানে যে এই মানে একটা অ্যাড যদি আমরা চালাই সেই ক্ষেত্রে সেই অ্যাডটা যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে প্রবলেম, মানে এরকম কিছু। প্রবলেম বলতে গুগল যেটা বলছে রিকমেন্ড করছেন 3 মিনিটের উপরে না দিতে নিষেধ করছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি। হ্যাঁ, আমরা ইউজ করতে পারি। আপনি যেভাবে করছেন এটা ঠিক আছে। পলাশ ভাই যেটা বলছে যে তিনটা তিনটা ভিডিও দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের সিকোয়েন্স ওয়াইজ ভিডিও গুলো করতে হবে। যে না, প্রথমে অ্যাওয়ারনেস স্টেজ গেল, তারপরে হচ্ছে কনসিডারেশন স্টেজ করলাম, তারপরে ডিরেক্ট সেলসে গেলাম। সেক্ষেত্রে আমাদের ওই যে টার্গেটিংটাও তো চেঞ্জ হবে। আপনি যেখানে টার্গেটিং করছেন এগুলো তো আসলে প্রপার টার্গেটিং না, এটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস এর জন্য করলাম। আপনি তো বলেই দিছেন যে আমাদের অবজেক্টিভ অনুযায়ী আমাদের ওইখান থেকে টার্গেটিং সিলেক্ট করতে হবে। না, এখানে আর একটা বিষয় আছে। এখানে যে এই অপশন গুলা দেখতেছি, মানে আচ্ছা। এখানে কিন্তু তিনটা অপশনই হচ্ছে, একটা শর্ট অ্যাড মানে যেটা 6 সেকেন্ড, আর হুম একটা হুম। হচ্ছে ফিডে দেখাবে, আর একটা হচ্ছে স্কিপেবল, মানে আপনি ওটা স্কিপ করে চলে যেতে পারবেন। আচ্ছা, এখানে আর আমরা যে 3টা সিলেক্ট করে দিছি তার মানে হচ্ছে আমাদের এই ভিডিওটা কি এটা সিলেক্ট তিন করাই ক্যাটা আছিল। তিন ক্যাটাগরিতেই হচ্ছে আমাদের দেখাবে ভিডিওটা? রাহেন তিন ভাই, ক্যাটাগরিতে। হ্যাঁ ভাই। এই ক্ষেত্রে বলতেছে কি যে আপনি 3টে অপশন সিলেক্ট করা আছে, সেই ক্ষেত্রে আপনি ভিডিও আপলোড করছেন একটা। আপনি একটা। যখন একটা ভিডিও আপলোড করতেছেন, 30 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করতেছেন, তো 30 সেকেন্ডের ভিডিওটা কিন্তু আপনার সেইভাবে কন্টেন্ট ক্রিয়েট করা যে মোটামুটি একটা লেন্দি প্রসেসে একটা কন্টেন্ট তৈরি করেন, যে আপনি শুরুতেই কিন্তু সবকিছু বলে দেন না। ভিডিওটা না, তো এইভাবে শুরুতে তৈরি করা বলে হয় দেন না। না, তবে একটা, হ্যাঁ, একটা ভিডিওর নিয়ম আছে যেটা হচ্ছে আপনার এটা প্রথম 6 সেকেন্ডের ভিতরে একটা 6 সেকেন্ডের হুক মধ্যে থাকা আপনার দরকার। হুকিং এর পয়েন্ট ডেফিনেটলি থাকতে হবে, সেই ভিডিওটা যত বড়ই হোক, সব হোক সেটা ক্ষেত্রে এটা ছয় থাকা উচিত। সেকেন্ডের কিন্তু আপনি হ্যাঁ, যে এটা সবসময় থাকা উচিত। আপনি যে বাম্পার একটা দিবেন, সেই সেই অ্যাডের কন্টেন্ট আর আপনার 30 সেকেন্ডের যে ভিডিও যে কন্টেন্ট, এই কন্টেন্ট কি একই হওয়া উচিত? আপনার কি মনে হয়? না, ডেফিনেটলি যেটার অ্যাড এর লেন্থ বড় থাকবে ওটাতে বেশি কন্টেন্ট থাকবে, কিন্তু হ্যাঁ, শুরুর দিকে আমি বলতে হুকিং চাচ্ছি পয়েন্ট কি যে থাকতে আপনি হবে। একটা ভিডিও আপলোড করে যদি 3টে অপশনই ক্লিক করে দেন, তাহলে আপনার এই গুগল অটোমেটিক কেটে কেটে 3টে অপশনেই আপনার ভিডিওটা দেখাবে। আচ্ছা, কেটে কেটে দেখাবে কি, মানে যে কোনো জায়গা থেকে কেটে 6 সেকেন্ড দেখাবে আপনার নাকি? আপনার না না না, ওর মন মতো কাটবে না। ও শুরুর থেকে 6 সেকেন্ড কেটে নিয়ে আপনার 6 সেকেন্ডের একটা দেখাবে। ও শুরুর থেকে 15 সেকেন্ড কেটে নিয়ে 15 সেকেন্ডের একটা দেখাবে। ও আপনার ফুল অ্যাডটা আপনার নন স্কিপেবল অ্যাডের ভিতর দেখাবে। না, এইখানে যে তিনটা ফরম্যাট আছে ভাই, এটা হচ্ছে মানে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ইন ইন ফিড অ্যাড, মানে হচ্ছে এটা আপনার ফিডে দেখাবে। এটা তো, এটা নিয়ে তো আমাদের আচ্ছা কোনো আচ্ছা। কোশ্চেন নাই। মানে না এটা না না, হচ্ছে হ্যাঁ হ্যাঁ। যে কোনোটা হইতে পারে, 6 সেকেন্ডের হইতে পারে, 3 মিনিটের হইতে পারে, এটা নিয়ে আমার বাদ গেল। আচ্ছা, এরপরে শর্ট অ্যাড, এটা হচ্ছে ওই যে যেটা আমরা বাম্পার অ্যাড আর কি, ছয় ছয় সেকেন্ড সেকেন্ডের আর স্কিপেবল হচ্ছে 5 সেকেন্ড পরে স্কিপ করতে পারবেন। এখন শর্ট অ্যাড হ্যাঁ, যেটা আছে, এইটাই শুধু হয়তোবা আপনি একটা ভিডিও অ্যাড দিলেন 3 মিনিটের, সেটা কেটে হয়তোবা 6 সেকেন্ড এইটাতে করতে পারে, আর কুল্লাতে কিছু করার অপশন নাই আর কি। 15 সেকেন্ডটা আপনার করতেছে না। না না না, এখানে হচ্ছে এই যে স্কিপেবল যেটা, এটা হচ্ছে আপনার এই যে আফটার 5 সেকেন্ড,
ইউজারকে আপনার নন স্কিপেবল যে অ্যাডটা, হ্যাঁ, ওইটা হচ্ছে এইখানে না, এখানে আমরা টার্গেট করি নাই, আচ্ছা মানে রাহান এইখানে ভাই, যে মাল্টি, এই একটু শর্ট ভাই অ্যাপটা এনায়েত কি ভাই, ইউটিউব শর্টের জন্য নাকি আপনার 6 সেকেন্ডের জন্য? না না, এটা 6 সেকেন্ডের জন্য। এই যে এখানে যে তিনটা অপশন আছে, একটা হচ্ছে আপনি আপনার ভিডিওর লেন্থ যাই হোক 5 সেকেন্ড পরে স্কিপ করতে পারবেন, এই আচ্ছা অপশন। আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে আপনার যে ইউটিউবের ফিড, যেটা আমরা স্ক্রল করে নিচে নামি, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ। ফিডে দেখাবে, ওই ফিডের যে কোনো জায়গায় আসতে পারে, ইন ফিড। আর একটা হচ্ছে শর্ট অ্যাড, হচ্ছে এই যে আপনার অ্যাটলিস্ট 6 সেকেন্ড লং হইতে হবে। আমার যতদূর মানে মনে পড়তেছে, বস কোন একটা ব্যাচে এই কথাটা বলছিল, যদি আপনি একটা ভিডিও দিয়ে আপনি এইভাবে করেন, হুম হুম। ও ওর মতো করে বলতে কি ও শুরু থেকে কেটে নিয়ে ওই আপনার একটা দেখাবে। আচ্ছা আচ্ছা। তাহলে তো কারণ আপনার কথা মতো আমাদের এখানে আরেকটা কাজ করার উচিত, যেটা আমি বলে আমি মনে করি, তিনটা আপনার অপশন, এইখানে তিনটা ভিডিও। আপনি আলাদা আলাদা ভিডিও যদি অ্যাড করে দেন, 6 হ্যাঁ, সেকেন্ডের একটা ভিডিও দিলেন, 30 ওটা 6 সেকেন্ডে সেকেন্ডের একটা দেখাবে। ভিডিও দিলেন, আপনার 6 সেকেন্ডেরটা 6 সেকেন্ডে নিয়ে নিবে। আর 30 সেকেন্ডেরটা সেই ক্ষেত্রে আপনার অটোমেটিক, আপনার যখন ও ডাটা মানে ভিডিওটা পাচ্ছে, ও কিন্তু আর কাটাকাটিতে যাচ্ছে না। সেই ক্ষেত্রে তো আমাদের মানে তিনটা করতে হয়েছে, মানে ওইখানে আনচেক করে তো দিতে হবে না? না, এইখানে কিছু চেঞ্জ করা লাগবে না ভাই। এখানে এখন এইখানে এই যে শর্ট অ্যাড, যেটা 6 সেকেন্ডের, এখন আমি যদি দিয়েই যে শর্ট অ্যাড, 6 সেকেন্ডের একটা শর্ট অ্যাড, তাহলে তো এখানে ওর কাটাকাটির অপশন নাই, আই থিঙ্ক। মানে আচ্ছা, ও আমি একটা জিনিস অটোমেটিক বুঝছি না ওইখান থেকে এখানে। জেনারেট করবে, যে 6 সেকেন্ডের যেটা, হ্যাঁ, সেটা 6 সেকেন্ডের সাথে অ্যাডজাস্ট করবে। যেটা 7 সেকেন্ড বা যেটা বললেন ইনফিট, ওটা মোর দেন 7 সেকেন্ড দেখলাম। তো ওইটা যদি আমার 7 সেকেন্ডের উপর থাকে, সেটা 7 সেকেন্ডে নিয়ে নেবে। আর যেটা নন স্কেপেবল দেখলাম, ওইটা হচ্ছে 15 সেকেন্ড। এবার স্টেপ বাই স্টেপ নিয়ে না নিবে না, এটা অটোমেটিক হচ্ছে নাকি আমাদের? স্কিপেবল, এটা নন স্কিপেবল না। এটা হচ্ছে স্কিপেবল, মানে আপনি স্কিপ করতে পারবেন 5 সেকেন্ড পরে। হ্যাঁ, সেটা ঠিক আছে। আর আমি তিনটা ভিডিও আর দিব একটা এখানে, বিষয় তিনটা থাকে ভিডিও আমি কিভাবে ডিফাইন করে দিব? মুন্না ভাই, এই যে ইউটিউবের আপনার যে ডিফাইন ভিডিও করতে গুলো হবে না ভাই। আপনি যখন আপলোড করবেন, তখন ও কিন্তু হ্যাঁ সব ভিডিওর ক্ষেত্রে 1 সেকেন্ড বেশি নিয়ে নেয়। এই ব্যাপারটা কি কেউ জানেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জানি। হ্যাঁ, এটা এটা আমি হচ্ছে শামীম বসের হ্যাঁ, যখন ছয় আপনি সেকেন্ডের গুলা 5 সেকেন্ড করতে হবে, হ্যাঁ 5 সেকেন্ড 30 করে দিতে সেকেন্ড হবে। গুলা, 30 সেকেন্ডের গুলো 29 সেকেন্ড এক করতে সেকেন্ড হবে। করতে হবে। হুম হুম। আচ্ছা ঠিক আছে, তো এখানে আচ্ছা, আমি আমাদের একটা প্রশ্ন করতে মোটামুটি, চাইছিলাম। হ্যাঁ, জি হুম বলেন। হুম। আচ্ছা, এখানে তো আমরা একটা ভিডিও সিলেক্ট করি বা তিনটা ভিডিও বা পাঁচটা ভিডিও সিলেক্ট করি। আমার এই প্রশ্নটা হচ্ছে, আমি কি এই ভিডিওগুলোর উপরে অ্যাড চালাবো, নাকি আমি ভিডিওগুলোকে মার্কেটিং করব, ওই ভিডিওর উপরে কেউ অ্যাড চালাবে? আমি এটা বুঝি নাই এখনো। না না না, আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাড কপি। এই যে এখানে মেহজাবিনকে দেখতে পাচ্ছেন না, এই জি। মেহজাবিনের যে ভিডিওটা, এটা হচ্ছে আপনার অ্যাড, মানে এইটা অন্য কোনো ভিডিওর উপর যায় অ্যাড হিসেবে শো হবে। তো এইটা হচ্ছে তোমার কোম্পানি, এখানে লেখা থাকবে এই যে আরং, এই যে লেখা দেখতেছেন না আরং, তারপরে এই যে সাবস্ক্রাইব। স্পন্সর্ড, সাবস্ক্রাইব, এটা আচ্ছা হচ্ছে আচ্ছা, লেখা থাকবে। না ঠিক আছে। তার মানে বুঝতে পারছেন? আচ্ছা, আমি এতক্ষণ এনায়েত ভাইয়ের কি বুঝতেছিলাম না যেন একটা বিষয়টা। হ্যাঁ, কোশ্চেন ছিল, না, আমার কথা বলা হয়ে গেছে তো ভাই। না কি যেন বলতে নিলেন, আমি আচ্ছা। পরে এই করলাম। এটাই আচ্ছা আর কি। ঠিক আছে, তাহলে আমরা তো আগে, এখন এই ভিডিওটা তো 3 মিনিট না। আমার তো এরকম ধরনের, ধরেন আমি একটা অ্যাড চালাচ্ছি, আমার এই একটা কন্টেন্ট থাকতে পারে, সেটা হয়তো 30 মিনিটের বা 40 মিনিটের। আমি একটা নাটকের ইয়েও করতে পারি, হ্যাঁ, আপনার অ্যাডও করতে 5 পারি। ঘন্টাও থাকতে পারে, নো ইস্যুস, No issues। তো আমি 6 সেকেন্ড সমস্যা নেই। সেটাকে কিভাবে করব? সেটা কি আলাদা, কি মানে 6 সেকেন্ডের একটা কন্টেন্ট রেডি করতে হবে? না, আলাদা 6 সেকেন্ডের কন্টেন্ট রেডি করতে হবে না। ওই ক্ষেত্রে হয়তো বা আপনার যদি 6 সেকেন্ডের ভিডিও হয়, যেটাকে বলে বাম্পারের, সেক্ষেত্রে হয়তো হুম। বা ওই যে পলাশ ভাই যেটা বললো যে গুগল তার মতো করে প্রথম দিক থেকে কেটে নিবে, বাট এই জিনিসটা আমার মনে নাই আসলে। না, আমরা যেটা দেখি 6 সেকেন্ডের যে ভিডিওগুলো দেখি, এটাতে হ্যাঁ, কিন্তু মূল একটা বক্তব্য তুলে ধরা হয়। না ওই না, টাক ওইটা আজি দেখবেন টেক ছয় যাক এই সেকেন্ড টাইপের পরে একটা তুলে অটোমেটিক দেয়। ওই আমার ভিডিওটা, আমার 40 মিনিটের একটা ভিডিও তো মানে গুগল নিজের মতো করে পুরা প্রতিপাদ্য বিষয়টা তুলে ধরতে পারবে না, হ্যাঁ গুগলের ইচ্ছা মতো যদি কেটে নেয়। না না, গুগলের ইচ্ছা মতো কাটবে না, হয়তোবা কিভাবে করবে এটা, ইরেজ করবে, এটা আমার ঠিক জানা নাই। কিন্তু ওই আচ্ছা আচ্ছা। 6 সেকেন্ডের ভিডিও গুলোর ক্ষেত্রে যেটা হয় যে, সেই ক্ষেত্রে আপনি 6 সেকেন্ডের একটা ভিডিও আপনার যেখানে মনে হইলো যে হ্যাঁ, এই 40 মিনিটের মধ্যে এই 6 সেকেন্ডটা হচ্ছে হুকিং পয়েন্ট, তো ওই 6 সেকেন্ডের একটা ভিডিও হুম, ক্রিয়েট করে আপনি দিয়ে দিলেন আপলোড করে।
ক্রিয়েট আর করতে হবে, হ্যাঁ আমি ওইটাই হ্যাঁ, জানতে চাচ্ছি। এখন গুগল মানে তার নিজে থেকে তার ইন্টেলিজেন্স দিয়ে 6 সেকেন্ডেরই ক্রিয়েট করে কিনা, কেটে নেয় কিনা, এটা আসলে আমার জানা নেই। আর আরেকটা হচ্ছে যে কি বলতেছিলাম, যে 6 সেকেন্ডের যে ভিডিওগুলো, ওগুলা কিন্তু সাধারণত 6 সেকেন্ড পরে অটোমেটিক চলে যায়। পরে আমরা যে ভিডিও দেখতেছিলাম ওই ভিডিওটাই কিন্তু আবার মানে কন্টিনিউ হইতে থাকে। এরকমই তো নাকি? সবাই তো তাই দেখেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ক্রিয়েট ক্যাম্পেইন করে দিলাম, খেলা শেষ। কি আসলো? ক্রিয়েট হয়েছে? হয়েছে। হয়েছে ইনশাল্লাহ। এখন কি করব? পলিসি পাবলিশ। পাবলিশ কই? না, এটা ক্রিয়েট হবে কেমনে? এখানে তো ইমেজ একটা ফরম্যাট ছিল, একটা ইমেজের একটা ফরম্যাট দিয়ে ওইখানে ইমেজটা দিতে হয়, না হলে তো এই না, ওটা ক্যাম্পেইনটা সাইটে পাবলিশ একটা ইমেজ না থাকে। না, ইমেজ দেওয়া লাগবে না ভাই। ওটা আপ চুজ ইমেজ দেয় নাই, ওটা দিছে আপনি অটো দিছে। আমরা ওইটা দিছি হচ্ছে অটো জেনারেটেড। ও অটো। আমি আমার ওই ইমেজটা, আমি যে ক্যাম্পেইনটা করছি আমার ইমেজটা ওই ফরম্যাটে কাইটে নিয়ে তারপরে দিতে হয়েছে, তারপরে আমার ক্যাম্পেইনটা রান করতে দিছে, পাবলিশড হয়েছে। পলিসি রিভিউ আছে, রিভিউতে আছে মানে যেটা হচ্ছে পেমেন্ট ব্যানার, মেথড। ইউটিউবের এই যে ভিডিওর এরকম পাশে যে ব্যানারের কথা বলছিলেন, সেটা ব্যানারের ফটোটা দিছেন না? ব্যানারের ফটোটা ওই যে অটোমেটিক নিয়ে নিবে। আমরা যেটা সিলেক্ট করছিলাম একটা অপশন, ওই যে রেকমেন্ডেড, ওই রেকমেন্ডেড অপশনটা সিলেক্ট করলে আপনার ইউটিউব চ্যানেলের যে ব্যানার যেই ফটোটা আছে ওই ফটোটা অটোমেটিক সে নিয়ে নিবে। এই যে আমাদের অ্যাড ক্রিয়েটর, অ্যাড কপি, দেখি এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড অল ফরম্যাট। ইন স্ট্রিমে কেমন দেখাবে, ফিডে কেমন দেখাবে, এই যে ফিডের মাঝখানে আসবে এরকম ভাবে, আর হচ্ছে শর্টস, শর্টস এরকম দেখাবে। ঠিক আছে, আমাদের মনে হয় যে আজকের বিষয়টা মনে হয় আমাদের কাভার হয়েছে, আর কিছু না। হ্যাঁ আজকে হ্যাঁ, এই পর্যন্ত মনে হয় আবার হয়ে গিয়েছে। ওকে, অফিসিয়ালি ক্লাস ক্লাস শেষ। ফিনিশড।